Hello, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টের সেমিস্টার 6 এর মেজর এবং মাইনর কোর্সে কি কি সিলেবাসে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ ফুড অ্যান্ড নিউট্রিশনের প্রথম যে কোর পেপারটা তোমরা স্টাডি করবে সেই কোর পেপারের নাম হচ্ছে ফুড প্রিজার্ভেশন, খাদ্য সংরক্ষণ। ফুড প্রিজার্ভেশনের মধ্যে ফার্স্টে রয়েছে তার ডেফিনিশন, অর্থাৎ কাকে বলে, তার উদ্দেশ্য বা অবজেক্টিভস, প্রিন্সিপালস অফ ফুড প্রিজার্ভেশন, কোন কোন নীতিগুলো অনুসরণ করে খাদ্য সংরক্ষণ করা হবে, এবং বিভিন্ন যে পদ্ধতি রয়েছে যেরকম ডিহাইড্রেশন, ড্রাইং, তারপর ক্যানিং, এই বিভিন্ন ধরনের পদ্ধতি যার মাধ্যমে ফুড প্রিজার্ভেশন করা হয়। নাম্বার 2 তে রয়েছে প্রিজার্ভ প্রোডাক্ট। আমরা অনেক এমন প্রোডাক্ট মার্কেটে দেখে থাকি, নিজেরা ব্যবহার করে থাকি, যেরকম জ্যাম, জেলি, মার্মালাড, সসেস, পিকলস, স্কোয়াশেস, সিরাপ। এদের যে কম্পোজিশন টাইপ, এদের ম্যানুফ্যাকচারিং যে প্রসেস, কিভাবে আমি যখন জ্যাম প্রিপারেশন করছি কিভাবে আমি ফ্রুট সিলেকশন করব, তাই না? বা আমি সস প্রিপারেশন করছি লাইক টমেটো সস, কিভাবে আমি টমেটো সিলেকশন করব, তার জন্য যে ঝাড়াই বাছাই প্রসেসটা, কস্টিং, তার স্টোরেজ কিভাবে করব, কি ইউজ রয়েছে এবং নিউট্রিশনাল আসপেক্ট রয়েছে সেগুলো। নাম্বার 3 তে রয়েছে ফুড স্ট্যান্ডার্ডস। এর মধ্যে আইএসআই, আগমা, এফপিও, এমপিও, পিএফএ, এফএসএসআই, এই কটা স্ট্যান্ডার্ডস রয়েছে যেগুলো পড়তে হবে। তার পরের কোর পেপার রয়েছে ডায়েট থেরাপি 2। 1টা অলরেডি পড়া হয়ে গেছে, তাই এইবার দিয়েছে ডায়েট থেরাপি 2। এর মধ্যে ফার্স্টে রয়েছে এনার্জি মডিফিকেশন এবং নিউট্রিশনাল কেয়ার ওয়েট ম্যানেজমেন্টের জন্য। যেহেতু ওয়েট ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, তাই এনার্জি মডিফিকেশনের কথা এসেছে। এবার ওয়েট ম্যানেজমেন্ট বলতে গেলে জেনারেলি আমরা যেটা বুঝি যে জেনারেলি যেটা আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন, এই দুটো টার্মিনোলজি যায়। একটাতে ওয়েট অত্যাধিক বেড়ে যায় আর একটাতে ওয়েট কমে যায়। তো তার জন্য আমি কি করে বুঝবো কোন কোন অ্যাসেসমেন্ট টেকনিক আমি ইউজ করব, দুটোর ক্ষেত্রে কি কি কারণ হতে পারে, কমপ্লিকেশনস কি কি হতে পারে, আমি কিভাবে প্রিভেন্ট এবং ট্রিটমেন্ট করব। ওকে, নেক্সট হচ্ছে ডায়েট ইন ডিজিজ অফ এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। অবশ্যই আমরা জানি প্যানক্রিয়াসের যে তিনটে সেল রয়েছে, নট প্যানক্রিয়াসে, বলতে পারি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, সেখানে তিনটে সেল রয়েছে, আলফা, বিটা, গামা। বিটা জেনারেলি সিক্রেট ইনসুলিন, অ্যান্ড আলফা ভিনো গ্লুকাগন, দুজনই ভাইস ভার্সা বা আমরা বলতে পারি অপোজিট ফাংশন করে থাকে। ব্লাড গ্লুকোজের সাথে এদের রোল প্লে রয়েছে। সো তার মধ্যে ডায়াবেটিস মেলাইটাস আসছে, খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ কন্ডিশন। ক্লাসিফিকেশন, তার সিমটম, কিভাবে ডায়াগনোসিস করব, ম্যানেজমেন্ট কিভাবে করব, ম্যানেজমেন্টের মধ্যে ইনসুলিন থেরাপি আসে, কতবার, কি কি ভাবে, কি কি অ্যামাউন্টে দিতে হবে, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস রয়েছে, গ্লুকোজ মনিটরিং অ্যাট হোম, ডায়েটারি কেয়ার এবং নিউট্রিশন থেরাপি, মিল প্ল্যানিং কিভাবে করা হবে যদি ইনসুলিনকে মেনশন করে, উইদাউট ইনসুলিন। ওকে, হয়তো এমনও কিছু পেশেন্ট তোমরা পাবে যাদের দেখতে পাচ্ছ যে ইনসুলিনের প্রয়োজন নেই, ইফ দে ম্যানেজ দেয়ার বেসিক ডায়েট দেন হি অর শি ক্যান কিওর। তো সেক্ষেত্রে ওই ধরনের মানুষদের কিরকম ডায়েট দেওয়া হবে, স্পেশাল ডায়াবেটিক ফুডস কোনগুলো হয়, এবং আর্টিফিশিয়াল সুইটনার। নাম্বার 3 তে হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, ক্লাসিফিকেশন, এটিওলজি, সিমটম, ডায়েটারি ম্যানেজমেন্ট। এছাড়া কার্ডিওভাস্কুলার সিস্টেম, তার যে ডিজিজেস, তার ডেফিনেশন, মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট, ইস্কিমিয়া, অ্যাঞ্জিনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হাইপারলিপিডেমিয়া, তাদের ক্লাসিফিকেশন, সিমটম, ডায়েটারি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, প্রিভেনশন অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস। তারপর রয়েছে রেনাল ডিজিজ, অর্থাৎ বৃক্ক এবং বৃক্ক সম্বন্ধীয় মানে রেচন তন্ত্রের সমস্যা, এটিওলজি, সিমটম, ডায়েটারি ম্যানেজমেন্ট, অ্যাকিউট ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম। এগুলো অ্যাকচুয়ালি স্টেজিং, ওয়ান বাই ওয়ান করে স্টেজিংটা এগোয়। এদের ডায়েটারি ম্যানেজমেন্ট, ইউরেমিয়া, ডায়েটারি ম্যানেজমেন্ট, নেফ্রোলিথিয়াসিস, ডায়েটারি ম্যানেজমেন্ট, ইউজ অফ সোডিয়াম এবং পটাশিয়াম এক্সচেঞ্জ লিড। এবং অবভিয়াসলি যখনই আমরা লাইফস্টাইল কন্ডিশনস গুলো নিয়ে পড়বো, আমরা এক্সচেঞ্জ লিস্ট ধরেই কিন্তু আমাদের যে ডায়েট প্ল্যানিং গুলো রয়েছে সেগুলো করবো। পরবর্তী মেজর পেপার রয়েছে ফুড মাইক্রোবায়োলজি, খাদ্য অণুজীববিদ্যা। তার মধ্যে অবশ্যই খাদ্য এবং অণুজীবের যে ধারণা, তাদের হিস্ট্রি, স্কোপ অফ ফুড মাইক্রোবায়োলজি, ইম্পর্টেন্ট মাইক্রো অর্গানিজমস ইন ফুড, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, কোন কোন ফ্যাক্টরস রয়েছে, কিছু ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরস রয়েছে যেগুলো
মাইক্রো অর্গানিজমের গ্রোথকে ইনফ্লুয়েন্স করে, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্যারামিটার্স। কাল্টিভেশন অফ মাইক্রো অর্গানিজম, কোন কোন নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের দরকার হয় আমি যদি কোনো মাইক্রো অর্গানিজমকে গ্রো করাতে চাই। মিডিয়া কত ধরনের হয়, অ্যাসিড বেস মিডিয়া, তারপর ব্লাড আগার মিডিয়া, এগুলো। মেথড অফ আইসোলেশন, ব্যাকটেরিয়াল গ্রোথ কাপ, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরে রয়েছে কন্ট্রোল অফ গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, ফিজিক্যাল মেথডস ফর রিমুভাল অফ মাইক্রোবস, হিট, তার মধ্যে ইরাডিয়েশন, ফিল্ট্রেশন, কেমিক্যাল মেথডস ফর রিমুভাল অফ মাইক্রোস, অ্যালকোহল, অ্যালডিহাইডস, ডাইজ, হ্যালোজেন্স, ফেনলস, গ্যাসেস, প্রাইমারি সোর্সেস অফ মাইক্রো অর্গানিজম ইন ফুডস, ফান্ডামেন্টাল মেথডস ফর কন্ট্রোল অফ মাইক্রো অর্গানিজম ইন ফুড, তার মধ্যে পাস্টারাইজেশন, ডিহাইড্রেশন, ফ্রিজিং, ফ্রিজ ডাইং, ইরাডিয়েশন, প্রিজারভেটিভ এটসেট্রা। 4 নম্বরে হচ্ছে স্পয়েলেজ। এবার মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে ফেললো খাবারের মধ্যে, তাহলে সিরিয়ালস এর ক্ষেত্রে কি কি হতে পারে, ভেজিটেবলস এর ক্ষেত্রে কি কি হতে পারে, ফ্রুটস এর ক্ষেত্রে কি কি হতে পারে, মাছ এবং সামুদ্রিক খাদ্যের ক্ষেত্রে কি কি হতে পারে, মিট এবং মিট প্রোডাক্টস এর ক্ষেত্রে কি কি হতে পারে, এগ এবং পোলট্রি, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এবং ক্যান ফুড আইটেম। এরকম যে ক্যানের মধ্যে যে সমস্ত ফুড আইটেম গুলো স্টোর করা হয়, যেগুলো আমরা ক্যানিং এর ক্ষেত্রে দেখবো, তাদের ক্ষেত্রেও কি স্পয়েলেজ হয়। ওকে, তো সেমেস্টার 6 এ মেজর কোর্সে এগুলো ছিল। এবার মাইনর কোর্সটা আমরা দেখে নেব যে মাইনর কোর্সে সেমেস্টার 6 এ কি রয়েছে। সেমেস্টার 6 এ রয়েছে মাইনর কোর্সে মাইনর পেপার 4 হিউম্যান নিউট্রিশন 2। তার মধ্যে ফার্স্টেই রয়েছে নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি, কোন কোন নন নিউট্রিশনাল ফ্যাক্টর প্রেগনেন্সিকে এফেক্ট করতে পারে, প্রেগনেন্সি আউটকামে ইস্যু করতে পারে। এছাড়া ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি কি কি হয়ে থাকে, অ্যান্টিনেটাল কেয়ার, তার শিডিউল, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট প্রেগনেন্সির সময়, মডিফিকেশন, যে ডায়েটটা তারা জেনারেলি গ্রহণ করছে সেই ডায়েটটাকে কিভাবে মডিফাই করা হয়, ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস স্পেশালি এনার্জি, আয়রন, ফলিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, আয়োডিন। কি কি প্রবলেম প্রেগনেন্সির ক্ষেত্রে জেনারেলি দেখতে পাওয়া যায়, যেটা স্পেশালি নশিয়া, ভমিটিং, পাইকা, ফুড অ্যাভারশনস, প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন, ওবেসিটি, ডায়াবেটিস এবং অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি। এর পরবর্তীতে রয়েছে প্রসূতিকালীন অবস্থায় কি ধরনের পুষ্টি প্রোভাইড করা হয়, অবশ্যই নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট সমস্তটা নিউ 2024 রিভাইজড আরডি অনুযায়ী করা হবে। ডায়েটারি ম্যানেজমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, গ্যালাক্টোবক্স, প্রিপারেশন অফ ল্যাকটেশন, কেয়ার অ্যান্ড প্রিপারেশন অফ নিপলস ডিউরিং ব্রেস্ট ফিডিং। 3 নম্বরে রয়েছে ইনফ্যান্সিতে 0 to 2 ইয়ার্স আমরা ধরবো, অনেক সময় 0 to 1 ইয়ার্স ধরা হয়, তো ইট ইজ কনফিউজিং। এক্ষেত্রে অবশ্যই ইনফ্যান্ট ফিজিওলজি রেলিভেন্ট টু ফিডিং অ্যান্ড কেয়ার, ব্রেস্ট ফিডিং, তার সাথে সাথে কোলোস্ট্রাম, ইটস কম্পোজিশন, ইম্পর্টেন্স ইন ফিডিং, ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, অ্যাডভান্টেজেস অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা 0 to 6 মান্থ পর্যন্ত হয়ে থাকে, কোন কোন প্রিন্সিপালস রয়েছে ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে, ইন্ট্রোডাকশন অফ সাপ্লিমেন্টারি ফুড যেটা জেনারেলি 6 মাস পর থেকে স্টার্ট করা হয়, তাই না, উইনিং এর ম্যানেজমেন্ট, বেবি লেড উইনিং, বটল ফিডিং, সার্কামস্টান্সেস কি কি রয়েছে বটল ফিডিং এর। আমরা বটল ফিডিং যতটা সম্ভব কম করানোর চেষ্টা করব, কিন্তু এমনও কিছু পরিস্থিতি এসেছে যেটা আমাদেরকে ওটা করতেই হবে। কেয়ার অ্যান্ড স্টেরিলাইজেশন অফ বটলস, প্রিপারেশন অফ ফর্মুলা, মিক্সড ফিডিং, ব্রেস্ট ফিডিং অ্যান্ড আর্টিফিশিয়াল ফিডিং। 4 নম্বরে রয়েছে ম্যানেজমেন্ট অফ প্রিটার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট বেবিস। 5 নম্বরে রয়েছে জেনারেলি নিউট্রিশনাল নিডস অফ টডলার্স, প্রি স্কুল, স্কুল গোয়িং চিলড্রেন, অ্যাডোলেসেন্টস, ডায়েটারি ম্যানেজমেন্ট। এটা সিম্পল। ওকে, সো এইটুকু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাইনর পেপারে রয়েছে সেমিস্টার 6 এর, খুবই ইজি। আমি ট্যাগ প্রোডাক্টস এর মধ্যে একটা বই মেনশন করে দিচ্ছি, ডায়েটেটিক্স। সেটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য যারা ইংলিশ ভার্সনে পড়ছো, আর যারা বেঙ্গলি ভার্সনে লিখছো আনসার, তাদের জন্য আমি সেমিস্টার 4 এর যে প্লেলিস্ট সেটাও মেনশন করে দিচ্ছি, তোমরা ওটাও দেখে নিতে পারবে। ক্লাস 12 এর সেটাও কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। এছাড়া যারা জেনারেলি আমরা দেখে থাকি যে একটু গাইডেন্স হলে ভালো হয়, ঠিক আছে, সেই গাইডেন্স এর জন্য তোমরা অনলাইন টিউশন অ্যাভেল করতে পারো আমার থেকে। একদমই লাইভ অনলাইন ক্লাসেস পাবে, তার সাথে সাথে রেকর্ডিংস পাবে, কম্প্রিহেন্সিভ সিলেবাসের ওপর বেস করে রেগুলার মক টেস্ট দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে। অ্যান্ড আমাদের এইমই রয়েছে যে আমরা যেটুকু কন্টেন্ট প্রোভাইড করবো সেটা যেন স্টুডেন্টরা তাদের ইন ফিউচার তার যে আমরা বলতে পারি ফিউচারে যে সমস্ত ওই সাবজেক্ট রিলেটেড কাজে যাবে সেক্ষেত্রেও যেন কাজে লাগে। তো একদমই কনসেপ্ট বেস
পড়ানো হয়ে থাকে। তো যারা আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো এটা হচ্ছে বেসিক্যালি আজকে পর্যন্ত। পরবর্তী দিনে আমরা আরো অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।